গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের যে ছবিটা করে দেখাবো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই স্পাইডারম্যানটা তোমরা যখন আঁকবে, এটা একটা হলুদ আর্ট পেপার মানে ইয়েলো আর্ট পেপার নিয়ে নেবে। নিয়ে তোমরা প্রথমে আলতো করে একটু পেন্সিলে স্কেচ তোমরা করে নেবে। পেন্সিলে স্কেচটা করে নেওয়ার পরে তখন তোমরা এই কালো যে মার্কার পেনটা মোটাটা দিয়ে তোমরা এটাকে ভালো করে পেন্সিলে যেরকম দাগ দেওয়া আছে তার উপর দিয়ে তোমরা বুলিয়ে নেবে। তোমরা প্রথমে এঁকে এই মোটাটা দিয়ে তোমরা বুলিয়ে নেবে। বুলিয়ে নেওয়ার পরে সবটা বুলিয়ে নেবে। এটা যখন করবে আস্তে আস্তে করবে, কেননা একবার ভুল হয়ে গেলে কিন্তু আর ঠিক করতে পারবে না। কারণ এটা তো রবার দিয়ে মুছতে পারবে না, মার্কার পেন। তাই তোমরা খুব ধীরে ধীরে আস্তে আস্তে পেন্সিলের উপর দিয়ে তোমরা এগুলোকে বুলিয়ে নেবে। আমি তোমাদের পেন্সিলটা দিয়ে এঁকে তোমাদের শেখালাম না, তাহলে তোমরা বুঝতে পারবে না, জন্য কালো মার্কার দিয়ে একবারে ডাইরেক্ট আমি করে দিলাম। দিয়ে এটা হয়ে যাওয়ার পর তোমরা সরু যে মার্কারটা দিয়ে তারপরে এর উপর দিয়ে করে নেবে। দেখাবো আমি তোমাদের এরপরে যে কীভাবে করতে হবে তোমাদের সেটা শিখিয়ে দিচ্ছি। সরু মার্কারটা দিয়ে আস্তে আস্তে করে, এই মার্কারটা কালি নেই, এই ভালো একটা মার্কার দিয়ে আস্তে আস্তে করে এই দাগগুলোকে তোমরা সমস্তটা করে নেবে। তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। তো তোমরা দেখেছো এটা পোলোর আর্টিস্ট অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এটা কালার করছি। যেখানে যেখানে রেড করার সেখানে রেড করছি, আর যেখানে যেখানে একটু মানে ছায়াটা পড়ছে সেখানে আমি একটু ডিপ রেডটা করব, মানে হচ্ছে ক্যারামাইনটা করে দেবো। তো তোমরাও এইভাবে করবে, আস্তে আস্তে কালার করবে। এগুলো এইভাবে কালার করলে তোমাদের অসুবিধা হবে না। রঙটাকে একটু প্রথমে গুলে নেবে আস্তে আস্তে করে সাইডে জল দিয়ে, তারপরে তোমরা এটাকে আস্তে আস্তে করে নেবে। আর এই রঙগুলো কিন্তু একবার শুকিয়ে গেলে আর করতে পারবে না, মানে প্লেটে রঙ ঢালবে অল্প করে, নাহলে কিন্তু এই রঙগুলো শুকিয়ে গেলে নষ্ট হয়ে যাবে। দেখো এরপরে হাতের এই পাশগুলো যেগুলোই একটু
ডিপ করার দরকার সেগুলো আমি ডিপ রেড মানে হচ্ছে ক্যারামাইনটা দিয়ে দিচ্ছি। তোমরাও এগুলোকে আস্তে আস্তে করে করবে, দিয়ে যখন দেখবে এগুলো হয়ে যাওয়ার পর এগুলোকে আবার সরু যে মার্কার পেনটা সেটা দিয়ে আবার দাগগুলোকে আবার করে দেবে, আরও একটু ওটা উজ্জ্বল হয়ে যাবে ছবিটা। এবার এই নীল রঙটা যেটা স্কাই ব্লু যেটা করা আছে ওটার সাথে আমি একটু সাদা কালার মিশিয়ে তাহলে এই রঙটা আসবে। ডাইরেক্ট রঙটা করলে ডিপ হয়ে যাচ্ছে, এই জন্য একটু সাদা কালার মিশিয়ে এই রঙটা আসবে। আর এই রঙগুলো খুব সুন্দর হয়, এই রঙগুলো খুব উজ্জ্বল হয়, তো তোমরা এই রঙগুলো ইউজ করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরা এটা আস্তে আস্তে দেখতে থাকো।